রাস্তা তৈরিতে বেনিয়মের অভিযোগ এনে বিক্ষোভে সামিল স্থানীয়রা। বিক্ষোভে সামিল হলো কংগ্রেস নেতৃত্ব। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য মালদার চাঁচল ১ নম্বর ব্লকের দুলিয়াবাড়ি গ্রামে। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের ৩ কোটি টাকা বরাদ্দে চাঁচল সদর থেকে অরবরা পর্যন্ত পেভার ব্লকের রাস্তার কাজ শুরু হয়েছে। সরকারি শিডিউল না মেনে ঠিকাদার নিম্নমানের কাজ করছে বলে অভিযোগ। রাস্তায় সামান্য বালি ছড়িয়ে বসানো হচ্ছে পেভার ব্লক। কুচি পাথরের পরিবর্তে মাটি বেশি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এভাবে কাজ হলে কিছুদিনের মধ্যেই রাস্তা পুনরায় বেহাল হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। রাস্তা এই যে চাঁচল টু অরবরা RIDF এর যে 2,84,00,000 সামথিং টাকার যে কাজ হচ্ছে, আমরা দেখলাম যে এই সাইডে এটা কিন্তু একটা প্রধানমন্ত্রী সড়ক যোজনার উপরে কাজ হচ্ছে। পাকা রাস্তা ছিলই, যেভাবে কাজ হওয়ার কথা কাজ কিন্তু আমরা দেখলাম যে ওই পাকা রাস্তার উপরের পিচটুকু তুলে দিয়ে 2টো লেয়ার মেটাল দিয়ে তার উপরে কাজ হচ্ছে। সাইডে যে 10 ফিট করে যে এটা হওয়ার কথা, মানে 2টো কংক্রিট যেটা আটকে রাখবে আর কি পেপার ব্লকগুলোকে, সেইখানেও কিন্তু কাজ সঠিকভাবে হচ্ছে না। কোথাও 10 ফিট হচ্ছে, কোথাও হচ্ছে না, 7 ফিট 8 ফিট এরকম করে হচ্ছে। এবং ভেতরটা যেটা হচ্ছে, একদিকে এরা একদিকে তক্তা দিয়ে আটকাচ্ছে, কিন্তু অপর দিকটাই না আটকে সেটাকে মাটির উপর দিয়ে নিচের দিকে হয়তো দেখা গেল যে 2-3 ফিট বা 4 ফিট কাজ হচ্ছে, উপরে সেইটা গিয়ে 4 ইঞ্চির একটা তক্তা ধরে সেইটাকে 10 ইঞ্চি করার চেষ্টা করছে। অর্থাৎ ভিতটাকে একদমই কমজোর করে দেওয়া হচ্ছে। প্রথম কথা, এরা শিডিউল এখানে টাঙায়নি, শুধুমাত্র প্রজেক্টের নাম, প্রজেক্টের কস্ট এবং শুরুর ডেট এবং শেষের ডেট, এছাড়া কিন্তু এখানে তেমন কিছু ওরা দেয়নি। আমরা বলতে গেলে আমাদের বলছে যে অফিস থেকে আপনাদের নিতে হবে। একদম 100% দুর্নীতি হচ্ছে এবং ব্যাপক হারে হচ্ছে। শুধু দুর্নীতি, নেতৃত্ব বলতে এখানে তো আমরা যেটা জানি যে আমাদের MLA সাহেব দেখাশোনা করছেন। এখন MLA সাহেব দেখাশোনা করছেন, ওনার উচিত এই জায়গায় এসে এই বিষয়গুলোকে দেখা। যদি উদ্বোধন করে গেছেন উনি। যদি এই দুর্নীতি চলে তাহলে কি রাস্তা টিকবে মনে হচ্ছে? না না, এই রাস্তা কিন্তু 1 বছরের মধ্যেই তছনছ হয়ে যাবে, বেকার হয়ে যাবে। অন্যদিকে বিক্ষোভের খবর পেয়ে সেখানে আসে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য সোহেল আখতার। কাজের মান ঠিকই আছে বলে দাবি করেছেন তিনি, তবে কাজ যাতে ভালো মতো করা হয় সেই জন্য ঠিকাদার সংস্থার সাথে কথা বলবেন তিনি বলে জানা গিয়েছে। এলাকাবাসী বলছে যে কাজটা নিম্নমানের হচ্ছে, তো আমি বলবো যে কাজটা একটু ভালোভাবে করতে, এই কথাটাই আমি বলবো। আর বাকি আমাদের বিধায়ক সাহেব এলাকাবাসীর জন্য ভালো চিন্তা ভাবনা করে কাজটা নিয়ে এসেছেন। অতএব যিনি কন্ট্রাক্টর আছেন ওনাকে বলবো কাজটা একটু ভালোভাবে, বিধায়ক সাহেব বলেছেন যে কাজ তোমরা একটু দেখে নিবা এবং ভালোভাবে করবা, এটা উনি বলেছেন। উনি অসুস্থ, উনি একবার এসেছিলেন এখানে, আসার পরে ওনার শরীর অসুস্থ, তিনি অপারেশন করেছেন বলে আসতে পারেনি। আমাকে ফোন করে কয়েকবার খোঁজ খবরও নিয়েছেন উনি। তো এই সেরকম কোনো কিছু এর আগে হয়নি। এই যে ধূসটা ফেলা হচ্ছে এবং তার উপরে দেখছি যেটা পাথর কুচিটা পরিমাণটা একটু কম হওয়ার জন্য গ্রামবাসীর মানুষ এরা বলছে যে এটা পরিমাণটা কম হচ্ছে এবং এটাকে ভালোভাবে বসানোর, যাতে পেপার ব্লকটা না বসে, তার জন্য এলাকাবাসীর মানুষ বলছে যে কাজটা একটু ভালোভাবে করতে। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন RN টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, MD DNB। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে। দাদা, হেলমেটটা বাইকে না রেখে মাথায় পড়ুন, অভ্যাসটা বদলান। জানেন তো পরিবর্তন আসতে চলছে। পরিবর্তন? কিসের পরিবর্তন? হ্যাঁ, RCTV সংবাদই আনবে পরিবর্তন। কবে আসবে পরিবর্তন জানতে চোখ রাখুন RCTV সংবাদে।